এখানে বেসমেন্ট নমস্কার স্যার, বিনোদ নামে একজন এসেছে আপনার সঙ্গে কথা বলতে। পাঠিয়ে দাও। এইখানে এইদিকে? এখানে একটা স্ল্যাব দিতে হবে, তাহলেই কাজটা সম্পূর্ণ শেষ হবে। ঠিক আছে না স্যার? আর এদিকে কি করবেন স্যার? স্যার আমার নাম বিনোদ। আমার পায়ে খুব ব্যথা, আমি বসতে পারি কি? হ্যাঁ, বসো। তাহলে বলো কেন এসছো? বড় কোনো কারণ নেই, একটা ছোট্ট বিষয়। মেঘা নামের একটা মেয়েকে মারতে বলেছেন, আমি তাকে ভালোবাসি, সেই জন্য এই সব কিছু হয়েছে। তেমন কোনো বিষয় হলে আমরা কথা বলতে পারি স্যার, কিন্তু মেয়েটাকে মারা ঠিক হবে না। তো কি বলতে চাও? আমি আর কি বলবো স্যার, আজকালকার ছেলেরা খুবই বুদ্ধিমান। তার গার্লফ্রেন্ডের দিকে একবার তাকালে মার্ডার করে দেয়, আর আপনি মেয়েটাকে মারার কথা বলছেন। নিজেই দেখে নিন, আমি আর কি বলবো। তুই বললেই আমি ভয় পেয়ে যাব আর হাত জোর করে ঘরে বসে থাকবো? বসতে তো হবেই স্যার। আমেরিকা থেকে অক্ষয় আপনার ছেলে আসবে, কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছাবে না, বুঝতে পারছেন তো? এত বোঝানোর পর যখন বুঝলেন না, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমি আসি। ওকে স্যার, ওকে। একটা বাচ্চা ছেলে আমার বাড়িতেই এসে আমার ছেলেকে মারার ধমকি দিয়ে যাচ্ছে। ওর পুরো বায়োডাটা আমার চাই এক্ষুনি। ঠিক আছে স্যার। সুইচ অফ যাচ্ছে। রমেশকে ফোন করি। হ্যালো, আমি মেঘা বলছি। জানি। আমি বিনোদের সাথে কথা বলতে চাই। মেঘার কল রে, তোর ফোন সুইচ অফ, তাই আমাকে কল করেছে। ব্যাপারটা কি? কি ব্যাপার? আমি বিনোদের সাথে দেখা করতে চাই। তোর সাথে দেখা করতে চাই। হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠা। হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠাচ্ছি, এসে যাও। ঠিক আছে। ও বলল ওকে মারতে না, মেরো না, রেপ করো, তারপর আমি নিজে হাতে ওকে মারবো। ওকে স্যার। এই, আরে আরে, এই, তোমরা কে? আরে আরে, আমাকে ছাড়ো। এই, আরে, কি করছো তোমরা? এই, ছাড়ো তো। এই, এবার ঠিক ছাড়ো আছে। ওকে। এইবার অনেকক্ষণ খেলেছো। ছাড়ো আমাকে। যে কোনো মূল্যে ওই টেন্ডার আমার হাতে পাওয়া চাই। ডোন্ট মিস ইট। এই মেঘা এখনো এলো না? ওর তো অভ্যেস, আবার নিশ্চয়ই ওয়েট করাচ্ছে। তেমন কিছু না, আই ক্যান ফিল ইট। ও, এই ব্যাপার নাকি? চুপ কর, একেতে টেনশন হচ্ছে। দাঁড়া, আমি কল করে দেখি। মেঘা, কথা বলো মেঘা। সুইচ অফ কর, সুইচ অফ কর। কি রে, কি হলো?
ফোন সুইচ অফ, মনে হয় কোনো সমস্যা আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তুই দাঁড়া। আমি আসছি এই, 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 ছাড়ো আমাকে। এই, বিনোদ, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। তোমাকে কারা মেরেছিল আমি কিচ্ছু জানি না, সত্যি আমি জানি না গো। আমি জানি, আই লাভ ইউ। বাই। ওকে স্যার, ইটস নট এ প্রবলেম। প্রজেক্ট টাইম ডেডলাইনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আই উইল কল ইউ ব্যাক। হাই বেবি, হাউ আর ইউ? তোমার পড়াশোনা কেমন হচ্ছে? এই, হোয়াটস রং? হোয়াট হ্যাপেন্ড? টেল মি। এত ডাল কেন দেখাচ্ছে মা? বলো মা, কি হয়েছে? বলো মা, বলে ফেলো মা, বলো। কিছু তো বলো। মেঘা, তুমি ফ্রেন্ডসদের সাথে ইউরোপ ট্যুরে যাবে? টিকিট বুক করে দেবো কি? কি ব্যাপার হয়েছে ওর? কি হয়েছে কি? আমরা দুজনে এত জিজ্ঞাসা করছি মা, কিন্তু শাট আপ। কি হয়েছেটা কি? মা প্লিজ, তোমরা আমার সাথে কথা বলো না। মেঘা, প্রবলেমটা বললে তবেই তো। বাবা প্লিজ, তুমিও। মেঘা, কি হতে পারে? মেঘা, তুমি কি এই বিয়েটা করতে চাইছো না? তুমিও এই সময় কি কথা বলতে লেগেছো? মুখ বন্ধ করো। গোবিন্দ, গাড়ি থামাও।
গোবিন্দ, গোবিন্দ, কথা বলো গোবিন্দ, কথা বলো। কি হয়েছে বলো গোবিন্দ, বলো বলো কি হয়েছে? গোবিন্দ ওঠো। আমাকে কেউ মেরে মেঘাকে আর স্যারকে নিজের সাথে নিয়ে চলে গেছে। কারা? জানি না ওরা কারা ছিল, ওইদিকে গেছে। হ্যালো, অ্যাম্বুলেন্স? তোমার কিচ্ছু হবে না গোবিন্দ। কষ্ট হচ্ছে। এই নীল বাবু, স্ট্যাটাস বদলানোর পর মনে হয়েছিল তুমি চেঞ্জ হয়ে গেছো। তোমার কাছে পয়সা এসছে কিন্তু ভদ্রতা আসেনি। পবিত্র বিয়ের নাম করে তুমি ছলনা করতে চাও। থু! আরে 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 চুপ কর। আমার কোম্পানিকে মেগা গ্রুপ অফ কোম্পানিদের সঙ্গে মিলিয়ে দেব শুনে চুপচাপ বিয়ের জন্য রাজি হয়ে গেলি, আমাকে স্ট্যাটাস বোঝাচ্ছিস তুই? হ্যাঁ, ছাড়বো না তোকে। তোর মৃত্যু আমার হাতে লেখা, তুই আমাকে কি মারবি? তুই যেদিন আমার ভাইকে মারলি সেদিনকেই তোকে মেরে কেটে ফেলা দেওয়া উচিত ছিল। আমি নিজের রাগকে সামলে সঠিক সময়ের অপেক্ষা করছিলাম, এখন গিয়ে তোকে পেয়েছি। পুরো পরিবার একসাথে সাথে এখানেই মেরে দেবো। বৌদি, সিনেমাটা কেমন লাগছে? ইউজলেস ফেলো। আমি তোর ভাইকে কেন মারবো? তুই আর তোর ভাই প্রচুর লোককে হ্যারাস করেছিস। ওদেরই কেউ একটা তোর ভাইকে মেরেছে। আমি সোজা পথে ব্যবসা করে বড় হতে চেয়েছিলাম। তোদের মতো বেআইনি করা লোকেদের দলের মধ্যে আমি নেই। বন্ধ কর তোর ভাষণ। রমেশচন্দ্র প্রসাদ নাম রেখে নিলেই কি তুই রাজা হরিশ্চন্দ্র হয়ে যাবি? আমার নামও নীলকণ্ঠ, মহাশিবের নাম, কিন্তু আমি অসুর রাবণ, দশকণ্ঠ নাগ। রাবণের 10টা মাথায় যত শক্তি ছিল, আমার একটা মাথায় অতটা শক্তি আছে। রঘুরাম, তুমি কোনোদিন ভুলতে পারবে না এমন একটি দিন আসবে বলেছিলাম, আজকে সেই দিন। এই, ড্যাডি, যা গিয়ে মজা কর। মেগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে পরে দেখবো। এনজয়। থ্যাংক ইউ ড্যাডি, থ্যাংক ইউ সো মাচ। বাবা, টাকার দরকার নেই, আমার তো শুধু মেঘাই চাই। You bloody! ছি, তোকে ছাড়বো না আমি। এনজয় এনজয়। এই, ছেড়ে দে আমার মেয়েকে, ওকে টাচ করবি না। এই, ছেড়ে দে আমার মেয়েকে, হাত লাগাবি না ওর গায়ে। এই, আহ, মজা আসছে তো? আরে আরে, অক্ষয়, অক্ষয়, কি হলো অক্ষয়? অক্ষয়, অক্ষয়,
তোকে আমি আগেই সাবধান করেছিলাম যে মেঘার দিকে চোখ তুলে তাকাবি না। আর তুই মেঘাকে ছুতে চেয়েছিলি, হ্যাঁ? এই ছাড়বি না ওকে। স্যার, ওকে খুলে দাও। মা, রঘুবাবু, ভুলটা আমারই, আমাকে ক্ষমা করে দাও। এত বড় কথা বলবেন না। আপনাকে ক্ষমা করব এত বড় আমার ক্ষমতা নেই। আমরা সাধারণ লোক। রঘুবাবু, তুমি আমার প্রাণ এবং সম্মান দুটোই বাঁচিয়েছো। তোমাকে বরখাস্ত করে আমি সত্যি ভুল করেছি। একটা চাকরি চলে গেলে আর একটা চাকরি পাওয়া যায় স্যার, কিন্তু একটা ছেলে চলে গেলে আপনি আমার বড় ছেলেকে মেরে আমায় সারা জীবনের মতন দুঃখ দিয়েছেন স্যার। কি বলছো রঘু? তোমার ছেলেকে আমি মেরেছি? এ তোমার ভুল ধারণা। এরকমটা আমি করিনি। স্ট্যাটাস আর সম্মানের জন্যই আমি বাঁচতাম ঠিকই, কিন্তু কারোর প্রাণ নিয়ে নেবো এরকম জানোয়ারও আমি না। এই রঘুরাম, হ্যাঁ, তোর বড় ছেলেকে যে মেরেছে ও নয়, আমি মেরেছি। ওর মরার পরেই ওর প্রেমিকারও মৃত্যু হয়ে গেছে। প্ল্যান একটাই ছিল, কিন্তু মরেছে দুজন। আসল সত্যিটা এই, দামি দামি বাড়িতে থাকলেই সুখ পাওয়া যায় না, কিন্তু প্রকৃত সুখ তোমাদের মতো পরিবারের মধ্যে থেকেই পাওয়া যায়। এটা আমি আজ জানলাম। বড় হৃদয় থেকে বন্ধুত্বের হাত। আর আমার মেয়ের জন্যে তোমার ছেলের হাতটা দাও রঘু। বিনোদ, মেঘা আর মেঘা ইন্ডাস্ট্রিজ এখন আমাদের সবার জন্যে। স্যার, আমি আমার ছেলেকে টাকা পয়সার লোভে বড় করিনি। সম্পর্কগুলোতেই খুশি খুশি নিক এরকম শিক্ষা দিয়েছি। ওর আপনার টাকা পয়সার দরকার নেই, শুধু মেঘাকে দিয়ে দিন ব্যাস। ভালোবাসা দিয়ে পৃথিবী জিতে নিতে পারো, এরকমই ব্যক্তিত্ব তোমার রঘু। যেমন চাইবে তেমনই হবে।